দর্শক, বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ ২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান। তার বাসভবন থেকে আমাদের আরো বিস্তারিত জানাবেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। আলামিন, আমাদের জানান যে এত বিপুল ভোটে জয়ী হবার পর তার আসলে কেমন প্রতিক্রিয়া, এখন কি বলতে চাইছেন এবং সেখানকার মানুষজনের উচ্ছ্বাস কেমন দেখছেন? জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আসলে হবিগঞ্জে ৪টি আসনে কিন্তু বিএনপি কিন্তু বিপুল ভোটে কিন্তু জয়ী হয়েছেন। সেই সাথে হবিগঞ্জের ২ আসনে যিনি আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, তিনি কিন্তু আসলে হবিগঞ্জ ২ ও কিন্তু বিপুল ভোটে উনি নির্বাচিত হয়েছেন। যদি আপনাকে বলি যে উনি কিন্তু আ আ কিন্তু আবার গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। আমরা আসলে উনার কাছে একটু জানতে চাইবো যে আসলে আপ আ এই হবিগঞ্জে যে ২ আসন, সেই আসনটি হচ্ছে একটি বাটি এলাকা। এই এলাকার মানুষের জন্য সর্বপ্রথম আপনারা যখন সংসদে যাবেন, এই আলোচনার মানুষের জন্য আপনারা কি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নির্বাচিত হওয়াতে আল্লাহ তাআলার প্রতি আমি শুকরানা আদায় করছি এবং আমার এলাকার মানুষকে দলমত নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অঞ্চলটা অত্যন্ত ভাতৃ অঞ্চল। তারপরে এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। এখানে চিকিৎসা ব্যবস্থা সঠিক ভাবে মানুষ সেবা পায় না। কৃষকদের সঠিক সাহায্য সহযোগিতা পায় না। যুবকরা হাজার হাজার যুবক বেকার, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ নেই। আমি আমার নেতা জনাব তারেক রহমান যে ৮টি কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির ভিত্তিতে আমি আমার এলাকার মানুষকে, কৃষককে সাহায্য করার জন্য চেষ্টা করব। আমি চিকিৎসা ব্যবস্থার যাতে সুরাহা হয়, যোগাযোগের যেন উন্নতি হয়, আমি চেষ্টা করব যুবকদের হয়ে যাতে বিদেশ প্রেরণ, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এইসব কর্মসূচি পালনের জন্য। পাশাপাশি একজন সংসদ সদস্য যেহেতু মূল দায়িত্ব হলো জাতীয় বিষয়গুলো বিবেচনায় নিয়ে জাতীয় নীতি নির্ধারণ করা, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করায় ভূমিকা রাখা, আমি সেই ভূমিকা রাখার জন্য সচেষ্ট থাকব। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, আগামী দিন এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে একটি উন্নত দেশে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখার জন্য। আমি এটিএন নিউজকে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনি শুনছিলেন আসলে হবিগঞ্জ ২ আসনের যিনি আসলে অত্যন্ত পরিচিত মুখ, ২ আসন থেকে শুরু করে সবাই কিন্তু উনাকে গরিবের ডাক্তার হিসেবেই দেখে। আসলে গতকাল কিন্তু আপনারা জানেন যে হবিগঞ্জে কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু সবকটি কেন্দ্রে কিন্তু ভোট হয়েছে এবং বিশেষ করে আ যখন থেকে আসলে উনি বিজয়ের কথা শুনেছে নেতাকর্মীরা, তখন থেকেই কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু বিজয় উল্লাস করছেন। তবে কেন কেন হ্যাঁ, ধন্যবাদ। এই ছিল হবিগঞ্জ ২ আসন থেকে সর্বশেষ।